হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি আবার একটি নতুন ভিডিওর সাথে। তো সকালবেলা উঠে পড়েছি, দেখো উঠে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি। তো আজকে আছে অনেক অনেক কাজ, কারণ আজকে রান্নাও করতে হবে, সমস্তটাই আমার উপরে আছে। তো চলো যাওয়া যাক। আজকে আছে হচ্ছে ভোট। তো এখানে দেখো, এখানে সবাই মানে সকাল থেকে দেখছি ভোটের জন্য মানে যাতায়াত করছে। আমাদের বাড়ির সামনেই একদম ভোট। তো নিচে তো চলে এসেছি, মামনি গেছে ভোটের ডিউটিতে। তো আজকে রান্নাবান্না আমি করব। তো চলো রেডি করা যাক। তো রান্না তো করতেই হবে, তো সেই কারণেই আমি সমস্তটা আগে ভাগে মানে সমস্ত আনাজটা কেটে তারপর রান্না চাপাবো। তো সকালের খাবারটাও তো করতে হবে। তো বড়বাবু বললো যে পাস্তা তো আনাই আছে, তো তাহলে তুমি একটু পাস্তাই করে ফেলো। তো সেই অনুযায়ী সকালবেলা পাস্তাটাই একটু করে নিয়েছিলাম। এই যে দেখো, এই যে পাস্তাটা চাপিয়েও দিয়েছি। তো বড়বাবু একটু বেরিয়েছে, তো এসে খাবে বললো, তো তাড়াহুড়ো করে পাস্তাটা করে নিয়েছি একটু সবজি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, একদম নর্মাল দেশি পাস্তা যেরকম হয়, ইন্ডিয়ান পাস্তা সেরকম করে খেয়ে নিয়েছি আগে। তারপরে রান্না চাপিয়ে দিয়েছি। তো করেছি এখানে দেখো, শাক ভাজা হচ্ছে, একদিকে শাক ভাজা করে দিয়েছি, আর একদিকে এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর অন্যদিকে এই যে মাছটাকে নুন হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে আজকে করব ইলিশ মাছটা। তো এই সমস্ত কিছু করেই তারপরে একটু গ্যাসটাকে অফ করে দিয়ে চলে গিয়েছিলাম নিজের কর্তব্য পালন করতে, কারণ সেটা হচ্ছে ভোটটা দিয়ে আসতে। দেখলাম ফাঁকা আছে, সে কারণে দিয়ে চলে এসেছি। তারপরে এখানে দেখো বাকি রান্নাগুলো এসে তারপরে আমি আরম্ভ করেছি। এখানে করছি হচ্ছে পটল আলুর তরকারি। আর এখানে তো অনেক কটাই হয়ে গেছে রান্না। এই যে মাছের ঝালটা হয়ে গেছে, এখানে মাছের তেলটা এখানে রেখে দিয়েছিলাম। বাকি এই শাক ভাজা, চাটনি, এই সমস্ত কিছু হয়েই গেছে। তারপর এই যে দেখো, আমি চলে এসেছি হচ্ছে এই তরকারিটাও বসিয়ে দিয়েছি। পটল আলুর তরকারিটা একটু মাখো মাখো করে তরকারি করব, কারণ ডালটাও করে নিয়েছিলাম। তো আর ডাল সেরকমভাবে খায় না, তো অল্পই ডাল করেছি, ওই কারণে তারপরে ওপরে চলে গেছিলাম। সমস্ত রান্না তো হয়ে গেছে, হয়ে গিয়ে এবারে আমি চলে এসেছি ওপরে। তো এবার করব পুজো, স্নান করব, পুজো করব। যেহেতু রান্না আজকে সমস্তটাই আমি করেছি, সেহেতু পুজোটা করতে একটু লেট, এখন প্রায় 12টা। তো স্নান করি, চলো ঝটপট এবার পুজো করি। আর তার ফাঁকে আমি একটা আমার কাজ সেরে চলে এসেছি, সেটা হচ্ছে আমি নিজে ভোটটা দিয়ে চলে এসেছি। তার মানে রান্নার ফাঁকে একটু বন্ধ করে ফাঁকা ছিল, তো দুজনে গিয়ে মানে বড়বাবু আর আমি গিয়ে ভোট দিয়ে চলে এসেছি। তো যাই হোক, রান্না কি করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো এবার স্নান সেরে পুজোটা করে নিই, তাহলে সমস্ত কাজ মোটামুটি শেষ। তো চলো স্নান করতে যাই। তো ফাইনালি সমস্ত কাজ মিটলো, স্নানও হয়ে গেছে, আর সাথে পুজোটাও করে নিয়েছি। আর কোনো দেরি করিনি, কারণ পুজোটা করতে আজকে অনেক বেশি লেট হয়ে গেছে। তো সব কিছু মিটেছে, এখন একটু রিল্যাক্স। তো একটুখানি বসি। তো মেন জিনিসটাই তো হয়ে গেছে, এই তো। তো তারপর এখন একটু বসি, তারপর যে যখন আসবে খেতে তখন খেতে দেবো। আবার রিল্যাক্স মানে কি, আছে সারাদিনই কাজ, তো খেতে দেবো। এখন বড়বাবু কোথায় গেছে জানি না, তো যাই হোক কখন আসবে তখন খেতে দেবো। এখন বাবু তো ঘরের কাজ করছে কারেন্টের। তো এখন একটু রিল্যাক্স বসি, তারপরে আসলে যা হবে। তো দেখা হচ্ছে, আগে একটু ফ্রেশ হয়ে নিই। তো চান ফান করে এখানে একটুখানি বসে আছি, আর এখানে সামনেই আমাদের ভোট দেওয়ার জায়গাটা, তো সেই কারণে সবাই যাচ্ছে আসছে, বেশ দেখতে পাচ্ছি এখান দিয়ে, জন্য এখানে একটু বসে আছি। তো এখান দিয়ে বেশ ভালোই দেখা যাচ্ছে, সবাই আসছে যাচ্ছে। তো চলো এবারে শেয়ার করে দিই কী কী রান্না করেছি। প্রথমে বললাম পটল আলুর তরকারি করেছি হচ্ছে এরকম সর্ষে ইলিশ করেছি, অল্প করে একটু ডাল করেছি, একদম বসা বসা মতো। এটা আমার বড়বাবু খেতে ভীষণ ভালোবাসে। তো তারপরে করেছি এরকমভাবে শাক ভাজা, একটু পেঁয়াজ দিয়ে একটু চিনি দিয়েছি, নুন দিয়ে একটু শাক ভাজা করেছি হচ্ছে এরকম চাটনি, এই যে আমের চাটনিটা করেছি এটা। তারপরে করেছি এখানে তো এই ইলিশ মাছটা ছিল, তার তেলটা ছিল, সেটা তুলে রেখেছিলাম। এখানে করেছি ঝিঙে পাতুরি, সর্ষে দিয়ে করেছি, কালো জিরে দিয়ে, আর হয়েছে হচ্ছে ভাত। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।